জুলাই অভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জানুয়ারি। দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ রায়ের নতুন দিন ধার্য করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত। এদিকে রামপুরায় ২৮ জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মুদাসির আলী প্রতিবেদন। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর চানখারপুলে আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায় পুলিশ। গুলিতে প্রাণ যায় আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিকের। মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় আসামি করা হয় ৮ জনকে, যাদের সবাই পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এদের মধ্যে গ্রেফতার ৪ জনকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আখতারুল ইসলাম এবং রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল ২০ জানুয়ারি। তবে ওই দিনই রায়ের তারিখ কিছুটা পেছানো হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত। রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে কেউ আর নির্মমতা চালাতে পারবে না মত দেন তাজুল ইসলাম। বলেন, রায়ের পর পুলিশ বাহিনীতে কতটা প্রভাব পড়বে তার চেয়ে ন্যায় বিচারের বিষয়টি মুখ্য। যখন অপরাধ হবে, অপরাধের বিচার করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, এটাই সভ্যতার দাবি। এর বাইরে কোনো কিছু কনসিডার করার সুযোগ নেই। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায় সর্বোচ্চ শাস্তি হলে তাতে অবশ্যই বিরূপ প্রভাব পড়বে। পরবর্তী গভর্নমেন্ট যদি আপনি পুলিশকে সাজা দেন, দেখা গেল তার কিন্তু ৭ দিনও টিকা খুব কঠিন হবে। ৭ দিনও সে এমন অবস্থা টিকতে নাও পারে, কারণ পুলিশ বাহিনী তখন শুনবে না, বলবে যে আমরা কোনো অর্ডার শুনবো, পরবর্তীতে আবার নেক্সট গভর্নমেন্ট এসে আমাদের বিচার করবে। এদিকে রামপুরায় ২৮ জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় বিচার প্রক্রিয়া। আজকে ১ নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। ২৫ ও ২৬ জানুয়ারি প্রথম সাক্ষীর জেরা হবে বলে জানায় প্রসিকিউশন টিম। তাকে জেরা করার জন্য আগামী ২৫ এবং ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।